উপমন্যু গুরুর আদেশে আশ্রমের গবাদি পশুগুলো মাঠে চড়াতে নিয়ে যেতেন। কখনো মাঠের মাঝে বড় গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। দুপুরে রোদ যখন তীব্র হয়ে উঠত, তখন তিনি নিজের সঙ্গে নিয়ে আসা সামান্য খাবার খেতেন আর কাছাকাছি কোনো ঝর্ণায় গিয়ে জল পান করতেন। দিনের শেষে তিনি গবাদি পশুগুলোকে আবার আশ্রমে ফিরিয়ে আনতেন এবং তারপর গুরুকে প্রণাম করে নিজের গৃহে প্রবেশ করতেন। কিছুদিন পর গুরু উপমন্যুর স্বাস্থ্য দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, বৎস, তোমাকে তো আগের চেয়ে আরো বেশি পুষ্ট দেখাচ্ছে, তুমি কি আহার করো? উপমন্যু বিনীতভাবে বললেন, গুরুদেব, আশ্রম থেকে যে সামান্য খাবার দেওয়া হয় তাতে আমার পেট ভরে না, তাই দুপুরে গরুরা যখন বিশ্রাম নেয় আমি তখন সামান্য ভিক্ষা করে নিয়ে এসে তাই খাই। এটা শুনে গুরু রাগান্বিত হলেন। তিনি কঠোর স্বরে বললেন, আমার অনুমতি ছাড়া ভিক্ষান্ন খাওয়া তোমার জন্য সঠিক নয়। আজ থেকে যা ভিক্ষা পাবে তা আমাকে দিয়ে দেবে। উপমন্যু গুরুর এই আদেশ মেনে চলতে লাগলেন। প্রতিদিন যা ভিক্ষা পেতেন তা সম্পূর্ণটাই গুরুকে দিয়ে আসতেন, যদিও গুরু সেখান থেকে তাকে কিছুই দিতেন না। এর পরেও গুরুর নজর পড়ে উপমন্যুর স্বাস্থ্য ঠিক আগের মতোই রয়েছে। গুরুর মনে সন্দেহ দানা বাঁধে। তিনি উপমন্যুকে জিজ্ঞাসা করলেন, কিন্তু উপমন্যু কি উত্তর দিল? জানতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যেখানে সম্পূর্ণ মহাভারতকে আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি।